জি স্যার। সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল, ফোন ছাড়া জীবন চলে না তাদের। কি এত কথা থাকে মানুষের পেটে? মোবাইল ছুঁড়ে ফেলে দেবো আমি। আরেক বিবি সাহেব কি নাকি চাকরি করেন তিনি, যখন মর্জি তিনি বাসায় ফিরবেন, নিজের ঘরে ঢুকে যায়, জামা কাপড়ও ছাড়ে না। ছি, ছেলেটা ফিরছে না কেন এখনো? ধরো না প্লিজ, ফোনটা ধরো। মার উপর মাঝে মাঝে এমন মেজাজ খারাপ হয়। এই সুরভি, কি রে মন খারাপ? মা, শরীর ভালো? ব্যথা কমেছে? বাতের ব্যথা তো। আচ্ছা তোরা কি রে, তোদের এত কি কাজ সারাদিন? এই সকালবেলা বেরোস, রাত 8টা 9টার আগে ফিরিস না। মা, ঢাকা শহর অনেক কঠিন জায়গা। তোর তো তাও, তুই তো মাঝে মধ্যে দেরি করিস। তোর বউ? মা, ওদের অফিসটাই এরকম। এখন হয়তো কাজের চাপ একটু বেশি, কিন্তু সামনে কমে যাবে। তো কতদিন ধরেই দেখছি অফিস থেকে ফেরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, জামা কাপড়টা তো চেঞ্জ করে না। সংসারের কাজ তো দূরের কথা, আমার সঙ্গে একটা কথাও বলে না। তোদেরকে বাচ্চা কাচ্চা নিতে বললেও তো। মা, সারাদিন একা একা থাকি। মা শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওই টেলিভিশনে যে হিন্দি সিরিয়ালগুলো হয় না, সেগুলো দেখো। ওগুলো দেখলে তুমি বউকে টাইট দেওয়ার অনেকগুলো বুদ্ধি পেয়ে যাবে। এই, আমাকে কুটনিমা মনে হয়? পরের মেয়েকে টাইট না, নিজের মেয়েকে নিয়ে যেখানে হিমশিম।
কেন, ও আবার কি করলো? বেশরম, বেহায়া, বেলাজ। মা, ব্যাপারটা কি বলবে তো? সারাদিন আস্তে 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 আস্তে। দিন নেই রাত নেই, মোবাইলে গুজুর গুজুর, এই হাসে এই কাঁদে, ন্যাকা। আজকে তো মহা বাড়াবাড়ি। হ্যাঁ, চিৎকার করে ঝগড়া করছিল, দিয়েছি ঠাস করে আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছি। আর বিবির কি রাগ জানিস? আর আমাকে আমার নিজের মেয়ের থেকে আমার কি শুনতে হলো? কি উল্টাপাল্টা কিছু বলেছে? সুরভি, সুরভি, পাবেলকে ফোন কর। ও তো আমার ফোন ধরছে না ভাইয়া। কেন? ঝগড়া হচ্ছিল, মা হঠাৎ করে ফোনটা কেটে দিয়েছে। ও ভেবেছে আমি কেটে দিয়েছি, তারপর থেকে আর আমার ফোন ধরছে না। নাম্বারটা দে। প্লিজ ভাইয়া, ওকে কিচ্ছু বলো না। মা বাড়িয়ে বাড়িয়ে বলেছে তোমাকে। নাম্বারটা দে। হ্যালো পাভেল, আমি সৈকত, সুরভির ভাই। শোনো, ফোনটা সুরভি কাটেনি, মা কেটে দিয়েছিল। এই জন্য তুমি ওর উপর রাগ করে থেকো না, ঠিক আছে? ভালো থেকো। কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না। তুই নাকি মাকে কি বলেছিস? তেমন কিছু বলিনি ভাইয়া। আমি কোনো কথা শুনতে চাই না। তুই মাকে সরি বলবি, আর এরকম যেন কখনো না হয়। ম্যাডাম, ওহ সৈকত, জ্বালিও না তো। একটু তো জ্বালাবই। না, জ্বালাবে না, কারণ আমার ভালো লাগছে না। অফিসে বসের ঝাড়ি, আর বাড়িতে এসে শাশুড়ির অভিযোগ, তাই তো? পেশাগত কারণে বসের অভিযোগ সহ্য করতে পারলে সম্পর্কের ক্ষেত্রেও শাশুড়ির অভিযোগ মেনে নেওয়া উচিত, তাই না? ব্যারিস্টার সাহেব, সব কিছু যুক্তি দিয়ে মাপা ঠিক না, মাপা যায় না। অবশ্যই যায়। ওকে, শাশুড়ি এবং বসের খিটমিট বা অভিযোগ মেনে নিলাম, কিন্তু আমার প্রতি স্বামীর যে অবহেলা, সেটা কি মেনে নেওয়া যায়? ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তাহলে প্রবলেমটা আমাকে নিয়ে, তাই তো? তো ম্যাডাম, আমি কি জানতে পারি যে আমার বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? আমাদের বিয়ের 2.5 বছর হতে চলল। 2 বছর 8 মাস। এত দিনেও তুমি বাড়ি ফিরে প্রথমে তোমার মায়ের সাথে, তারপর তোমার বোনের সাথে, তারপর আমার সাথে দেখা করতে আসো। এতে করে কি আমার মর্যাদা এবং প্রয়োজন খাটো হয়ে যায় না? অনেক বড় অভিযোগ। মহামান্য আদালত, আমার মক্কেল, যে কিনা এই মুহূর্তে আমি নিজেই আমার মক্কেল, তার বিরুদ্ধে আনিত অভিযোগ অত্যন্ত সঙ্গীন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য হলো এই যে মা বোনের সঙ্গে 2 মিনিট কথা বললেই তারা খুশি হয়, এবং আসামি মানে আমিও খুশি হই। কিন্তু এই আসামি তার বিরুদ্ধে অভিযোগকারিনীর সাথে সবচেয়ে বেশি অনেক বেশি সময় কাটাতে চায়। শুধুমাত্র এই কারণে অত্যন্ত ক্ষুদ্র সময়ে সে তার মা বোনের সঙ্গে কুশলাদি সম্পন্ন করেন। অভিযোগকারিণী যদি বলে থাকেন যে তাকে অবহেলা করা হচ্ছে, তার একমাত্র এবং প্রধান কারণ আমার মক্কেল আসামি অভিযোগকারিণীকে অত্যন্ত ভালোবাসেন। যদি অভিযোগকারিণীকে অবহেলা করা হয়ে থাকে, তার একমাত্র এবং প্রধান কারণ তার প্রতি আমার আসামির প্রচণ্ড ভালোবাসা। আমার মক্কেল, যেটি এই মুহূর্তে আমি নিজেই, আমার বক্তব্য এইটুকুই।
মহামান্য আদালত, এখন আপনার বিচার বা শাস্তি আসামি মাথা পেতে নিতে রাজি। আদালতের রায় হচ্ছে দ্রুত বকবক থামিয়ে ফ্রেশ হয়ে যাওয়া। তাহলে আমি বেকসুর খালাস? আপনাকে জামিন দেওয়া হয়েছে। ও থ্যাংক ইউ। আমি প্রথম। No! Why ladies are always first? এসব তো জানি সুরভি, তোমার বাবা তোমাদের জন্য অনেক অনেক কিছু করেছে। স্বপ্ন পূরণের জন্য তোমাকে ফ্রান্সে যেতে হবে, আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এত সিরিয়াস হতে আমি কাউকে কোনো দিন দেখিনি। কিন্তু আমি ভাবছি অন্য কথা। তুমি চলে গেলে আমি একা একা কী করে থাকবো? আরে আজব, তুমি এরকম করছো কেন? আমি কি কালকেই ফ্রান্সে চলে যাচ্ছি? আমার ইউনিভার্সিটি শেষ হতে আরও 1.5-2 বছর সময় লাগবে, তারপরে তো প্রসেস হতে টাইম লাগবে, তাই না? তার মানে কি এর মধ্যে আমরা শুধু চুটিয়ে প্রেম করব আর তারপরে যে যা রাস্তা মেপে চলে যাব? এত সিরিয়াস হচ্ছ কেন তুমি বলো তো? ওকে ওকে ঠিক আছে, আমি সিরিয়াস হব না, কিন্তু তুমি যাওয়ার আগে আমার জন্য একটা মেয়ে খুঁজে দিয়ে যাবে, কারণ আমি একা একা আর মেয়ে খুঁজতে পারবো না। এটা তুমি কি বললা? আমি বেঁচে থাকতে তোমাকে আমি অন্যের হাতে হাত দিতে দিব না, না না না, তুমি আমাকে কথা দাও তুমি অন্যের হবে না। ওকে ওকে ঠিক আছে, আগে কিছু খাওয়াও, তারপর কথা দেবো। চটপটি খাবে? মামা দুটো চটপটি, একটাতে ঝাল বেশি একটাতে ঝাল কম। হাই আপ্পি। আরে অনেক কেমন আছো আপ্পি? ভালো, তুমি কেমন আছো? ওয়েল, ভালো। আচ্ছা, ও হচ্ছে অনেক, আমার ভাবির ছোট ভাই। আমাদের ইউনিভার্সিটিতে পড়ে, কোন ডিপার্টমেন্টে জানি? সঙ্গীত ও নাট্যকলা। আর ও হচ্ছে নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আমার একটা ফোন এসেছে। আচ্ছা, তোমাকে দেখে তো মনে হচ্ছে প্রাইভেট ভার্সিটির ছাত্র, কিন্তু এখানে এরকম একটা সাবজেক্টে গুড। তো আসো, বসো, চটপটি খাও। সরি ভাইয়া, আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছে, বারবার ফোন করছে। দেখে দেখি অনেক তোমার ফোনটা তো অনেক সুন্দর। বাহ, থ্যাংক ইউ। আমার আপ্পি আমাকে গিফট করেছে। ভাবি? হ্যাঁ। আজ তাহলে আসি, আরেকদিন চটপটি খাবো ভাইয়া। ওকে, বাই বাই বাই। ফোনটা দেখেছো কত জোশ? দামটাও জোস জান। কত জানো? 40,000 টাকা। কত? 250 টাকা। 250 টাকা কেন রে ভাই? 150 টাকার ভাড়া আপনি 250 টাকা জান কেন? না দাদা, রাস্তায় যানজট বেশি অনেক। আচ্ছা ঠিক আছে, 20 টাকা বাড়াই দিই, 170 টাকা চলেন। কত করে বললাম
কত করে বললাম একটু বাইরে থেকে গুড়ি করে নিয়ে আয়, না সময় নেই, পরীক্ষা। পিঠা তো খাবি তুই। মা, আপনার শরীর কেমন? আর আমার শরীর মা, তোমার ফ্রেন্ডস ক্লাস কেমন হলো? ভালো। সুরভি, আর সুরভি, এই সুরভি, কি হলো মা, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? এই দেখ না আমার কি অবস্থা, একটু বেডে দে না। আমি পারবো না মা। পারবি না মানে? কেন পারবি না? এই পিঠা কি আমার জন্য বানাই নাকি? খাবি তো তোরাই। এসব বাজে কাজ করার সময় আমার নেই, আমি রান্না করে পড়তে বসবো। আর তোমার এই জঘন্য পিঠা খাওয়ার জন্য কেউ মরে যাচ্ছে না, আর তোমারও জান বের করে পিঠা বানাতে হবে না। যাও রুমে গিয়ে আরাম করে ঘুমিয়ে থাকো। কি? আমার পিঠা জঘন্য পিঠা? আমার পিঠা খাওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ হা করে থাকে, আর তুই বললি জঘন্য পিঠা? আর কোনোদিন বানাবো না পিঠা, আর কোনোদিন বানাবো না। কুস্তি লাই পিছিয়ে কখন আফরিন দরজা খোলো, আফরিন দরজা খোলো। আরে বাবা না বল। আফরিন, মা, 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 সুরভি, সুরভি, সুরভি দরজা খোল তো। আই সুরভি।
বাসায় কখন ফিরবে? 8টা 8:30 বাজবে। কেন বলো তো? 6টার দিকে পারবে না? আরে বাবা, কি হয়েছেটা কি বলবে তো? আজকে মাকে চেক আপ করতে নিয়ে যেতে হবে, 7টায় অ্যাপয়েন্টমেন্ট। হঠাৎ করে আমার মনে পড়লো, কিন্তু অফিসে এত কাজ। ও, সুরভি কোথায়? ওরই তো নিয়ে যাওয়ার কথা, কিন্তু ওকে তো মোবাইলে পাচ্ছি না। আমি তো 1-1.5 ঘন্টার আগে বের হতে পারবো না। কাল কি একটা কেস কোর্টে উঠবে, তুমি আগে বললে অবশ্য। বুঝতে পেরেছি, অফিসে আমারও কাজ কম নেই, কিন্তু আমাকেই যেতে হবে। হ্যাঁ, রাগ করছো কেন? অ্যাপয়েন্টমেন্ট তো কাল পরশু পাওয়া যাবে, আর মা তো এখন সুস্থ না। কিন্তু আজকে না নিয়ে গেলেই উনি অসুস্থ হয়ে যাবেন। মানে? তুমি বুঝবে না। কি বুঝবো না? এখন এসব থাক, দেখি আমি ম্যানেজ করে যাচ্ছি। থ্যাঙ্কস, লাভ। এরকম সুন্দর জায়গায় আসলে বাবার কথা খুব মনে পড়ে। আচ্ছা, পছন্দের মানুষগুলো এত তাড়াতাড়ি চলে যায় কেন? জানি না, তবে আমার ভয় হয় তুমিও একদিন আমাকে ছেড়ে চলে যাবে। জীবনেও না, কখনো না। চলো আজ আমরা উঠি। এখন কেন? আমাকে একটু হাসপাতালে যেতে হবে। কেন? আমার এক রিলেটিভ অসুস্থ, রক্ত দিতে হবে। শিট, আমার তো মাকে নিয়ে বার্থডে যাওয়ার কথা আমি ভুলে গেছি। মা আমাকে মেরে ফেলবে। এখন গেলে কি ডাক্তার পাওয়া যাবে? যেতে পারে, চলেন না মা, এখন 7:30 বাজে, 8টার মধ্যে পৌঁছে যাব। 1 ঘন্টার নিচে কখনো পৌঁছানো যায় না। আমি এত বোকা না তোমরা যতটা ভাবো। আপনাকে বোকা ভাবতে যাব কেন মা? জ্যাম না থাকলে 8টার মধ্যেই পৌঁছে যাব, চলেন। ঠিক আছে, আপনি যখন যাবেনই না, আমারই দোষ। আর একটু আগে আসলে হয়তো। তোমার দোষ কেন হবে মা? নিয়ে তো যাওয়ার কথা ছিল সুরভির। নিজের মেয়ে যখন ভুলে গেছে। মা, আমি কি আপনার পর? আপনি উঠতে বসতে সারাদিন এমনভাবে কথা বলেন যেন আমি এবারের কেউ না। সারাদিন তো তোমার সাথে দুবারও দেখা হয় না, খোটা দেবার সুযোগ কোথায়? এই যে এই মাত্রই তো খোটা দিলেন, বললেন যে আমি আপনার সাথে দেখা করি না, কথা বলি না। সেটা তো ভুলও না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আপনি আমার অসহায়তার কথা কখনো বুঝবেন না। আমার অফিস 9টা 5টার ধার ধারে না। যেমন বেতন দেয় তেমন খাটিয়েও মারে। আমার কি ইচ্ছে করে না মা বাড়িতে এসে একটু? আমি যে সারাদিন অফিসে খেটে মরি, সেটা কি শুধু নিজের জন্যে? তারপর বাসায় এসেও যদি এত কষ্ট করে চাকরি করার দরকার কি তোমার? আপনি খুব ভালো করেই জানেন মা, আপনার ছেলে যা আয় করে তা দিয়ে বাড়ি ভাড়াটা কোনো রকমে হয়, বাকি সব খরচ কিন্তু আমাকেই টানতে হয়। বললে হয়তো খারাপ শোনাবে, বাচ্চা নেই না বলে যাকে আপনি সারাদিন গালিগালাজ করেন, তারই টাকায় আপনি আপনার বড় মেয়ের নাতি নাতনিকে পিঠা বানিয়ে খাওয়ান। তা আমাকে মাফ করো মা, তোমার কষ্টের টাকায় আমি অনেক ফুর্তি করে ফেলেছি। আসলে সরি মা, দেরি হয়ে গেল। এখনো সময় আছে, রেডি হয় না। কোথায় কোথায় বেলের লাপনা করে বেড়ালি? কোথায়? বেহায়া বেশরম বেলাজ। আর অন্য মানুষের মেয়েরা লেখাপড়া করে না, না এত রাতে ঘরে ফিরে? খবরদার, আমার গায়ে হাত তুলবে না। কি হয়েছে? হয়েছেটা কি? কোথায় ছিলি তুই? যেখানে খুশি সেখানে থাকি, তোমার তাতে সমস্যা কি? আমার সমস্যা? আমার তো হাজারটা সমস্যা, আমি নিজেই তো বড় একটা সমস্যা। তুমি তো চেঁচামেচি করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত দরকারি একটা কাজ মানুষ ভুলে যায় কি করে? ভাবি,
এ নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আমি তো প্রতিদিন মাকে নিয়ে যাই, একদিন আমি ভুল করতেই পারি। হ্যাঁ, ভুল তো হতেই পারে, কিন্তু বেহায়াপনা করতে তো ভুলো না। বাজে কথা বলবে না মা। আর তোমার শরীরটা এখন খারাপ না, যতটা না শরীর খারাপ তার থেকে বেশি তুমি ন্যাকামি করো। কিসব আজে বাজে কথা বলা হচ্ছে মাকে? বললাম না ভাবি, তুমি চুপ করে থাকো। আমার মার সাথে আমি কিভাবে কথা বলবো এটা আমি খুব ভালো করে জানি। আমি তো ভুলেই গিয়েছিলাম, এ বাড়িতে তোমরা সবাই আপন, কেবল আমি পর। ঠিক আছে, তোমরা আপন আপনরা ঝগড়া করো, কথা বলো, আমি কিছুই বলবো না। শুধু একটা কথা জানতে পারে কি, প্রয়োজনের সময় আপনার মোবাইল ফোনটা বন্ধ ছিল কেন? আমার মোবাইল বন্ধ ছিল না, নষ্ট হয়ে গিয়েছিল। আমি তার 40,000 টাকা দামের সেট ইউজ করি না যে বছরের পর বছর চলতে থাকবে। কি বলতে চাও তুমি সুরভি? সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তুই আমার বৌমার সাথে কি শুরু করলি? বলো সুরভি। ওকে, আমিই বলছি। হ্যাঁ, আমি আমার ভাইকে একটা ফোন গিফট করেছি। তাতে তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা হবে কেন? তবে শুধু যে আমরাই আপন আপন করি তা কিন্তু না, কিন্তু কাজটা তুমি নিজেও করো। নিজের ভাইয়ের বেলায় 40,000 টাকা দামের মোবাইল সেট, আর আমাদের বেলায় মোবাইল কার। তুমি ভালোই পারো ভাবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিক আছে মা, আর একবার যদি তুমি আমার গায়ে হাত তুলো তাহলে কিন্তু আমি কিয়ামত করে ফেলবো মা। তুমি খুব ভালো করে জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু অপমান সহ্য করতে পারি না। আমার বাবা বেঁচে থাকতে কোনোদিন আমার গায়ে হাত তুলেনি, আমাকে কোনো রকম কোনো কষ্ট পেতে দেয়নি। তোমাদের এ বাড়িতে সারাদিন সব কাজ কে করে? ঘর মোছা থেকে শুরু করে রান্না বান্না সব কিছু তো আমি করি। তারপরে যদি নিজের জন্য একটু সময় বের করে তোমাদের গা জ্বলে না? তোমাদের এত কিছু আমার ভালো লাগে না। চুপ করবে আদব। আমি যে এত খারাপ এটা কখনো বুঝিনি সুরভি। আমি তোমাদের পর, ঠিক আছে, কিন্তু আমি ভেবেছিলাম তোমরা যে কাজগুলো করো সেগুলো নিজের কাজ বলে ভালোবেসে করো, কিন্তু আমি যে তোমাদেরকে কাজের লোক বানিয়ে ফেলবো সেটা কখনো ভাবিনি। ঠিক আছে, আমি যেহেতু এবারে সব সমস্যার মূলে, তাহলে আমার উচিত হবে এ বাড়ি ছেড়ে চলে যাওয়া। তুমি কেন যাবে মা? এই সংসার তো তোমারই। ভয় পাবেন না মা, আমি আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি। তুই তোমাকে ডাইনি বানিয়েছিস। কি করলি তুই এটা সুরভি? মা, এটা হওয়ার ছিল, এর জন্য তুমি বা আমি কেউ দায়ী না। এটা ভাবির সংসার, তোমার আর আমার উচিত এ বাড়ি ছেড়ে চলে যাওয়া। আমি তোমার হোস্টেলে চলে যাব, তুমি কোথায় যাবে ভেবে দেখো। সব আমার দোষ, নিশ্চয়ই আমার দোষ। আল্লাহ, এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? আমাকে উঠিয়ে নিয়ে যাও আল্লাহ, উঠিয়ে নিয়ে যাও। স্যার, সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই স্যার। 1 মিনিটেই স্যার হয়ে গেলাম? আইনের লোক হইলে স্যার আর পাবলিক হইলে ছাগল না? ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। জীবনেও না। আপনার মতো 2-1টা ক্রিমিনাল না ধরলে সিএনজি ড্রাইভাররা মানুষ হবে না। 20 টাকা বেশি নেবেন, আবার মিটারে টেম্পারিংও করবেন না। স্যার, এই যে আপনার কাগজ, কালকে আপনি টের পাইবেন হারামের টাকা ভালো কি ভালো না। স্যার,
সেদিকে খেয়াল করো না কেন? দরজা একেবারে খোলা। কি ব্যাপার, তোমার হাতে লাগেজ কেন? কি হয়েছে? আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে? সব ঠিক তো? মানে আব্বা আম্মা ভালো আছে তো? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে কি? কি হয়েছে? মা? সুরভি, কি হলো? কথা বলছো না কেন? কি হয়েছে বলবা তো? আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না সৈকত। আমি তো তোমাকে যেতে দেবো না। আমার প্রতি যদি তোমার বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে প্লিজ আমাকে যেতে দাও। আফরিন, তোমাকে আমি সীমাহীন ভালোবাসি বলি এভাবে তোমাকে আমি চলে যেতে দেবো না। চলো ঘরে চলো। চলো চলো। তুমি কি চাও সারাটা জীবন তোমার মা আর বোনের কাছে আমি খাটো হয়ে থাকি? কখনো না। তাহলে তাহলে আমার ব্যক্তি মর্যাদার জন্য হলেও তুমি আমাকে যেতে দাও প্লিজ। কিছু বলো না, আমি পরে তোমার সাথে যোগাযোগ করবো। ছাড়ো তো। কি হয়েছিল রে সুরভি? কি ব্যাপার, তুইও কি? আমি চলে যাচ্ছি ভাইয়া। কোষে একটা চট দেবো। চলে যাচ্ছি। যা, চুপচাপ ঘরের ভিতর যা। তোমার এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না। আবার চাটান কাটান কথা বলে। চলে যাচ্ছে মানে কি? এই বাড়ি কার? এ বাড়ি তোর না? এত রাতে কোথায় যাবি? আমার যাওয়ার জায়গার অভাব নেই। বাবা সারা জীবনে আমার গায়ে হাত তুলেনি। বাবা বেঁচে থাকতে কোনোদিন আমাকে কোনো লাঞ্ছনা, বঞ্চনা, অভাব কোনো কিছু ফেস করতে হয়নি। আমার বাবার বাড়ি ছিল আমার বাড়ি, এটা আমার বাড়ি না। এত বড় কথা তুই বলতে পারলি? ঠিক আছে, যা। কোথায় যাবি? হলে। একা যেতে পারবি? পাভেল নিয়ে যাবে, ও নিচে দাঁড়িয়ে আছে। তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, ভালো থেকো। তুমিও চলে যাচ্ছ মা? আমাকে আটকাস না বাবা। মা কেউ না। মা তুমি যেও 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 না। আমাকে থামাস না, থামাস না। যাও বাবা, আমার জন্য একটা গাড়ি ডেকে আন, একটা গাড়ি ডেকে আন।
স্যার প্লিজ স্যার, আমার অনেক বড় ফ্যামিলি স্যার, সবাইকে নিয়ে পথে বসতে হবে স্যার। আমার এই সিএনজিটা 6 মাসের জন্য আটকাই দেবে স্যার। কোথায় যাবেন স্যার? আমার গাড়িতে ওঠেন, আসেন স্যার, ওঠেন স্যার, আমি নিয়ে যাব, ওঠেন স্যার। চলো মা। না, আমি একাই যাব। তুই ওকে ঠিকানাটা বুঝিয়ে দে। এই ছটফট করছিস কেন বাচ্চাদের মতো? পুড়ে যাবে তো মুখ। এই তোরা বাচ্চা কাচ্চা নিবি না? মাথা খারাপ কেন মাথা খারাপ কেন? কি বলিস? আরে বাচ্চা কাচ্চা নিয়ে তো তুমি সারাক্ষণ ওকে আদর করবে, আমাকে তো আদর করবে না। তাই কি হয়? এই বল না, বৌমাকে বল। আমি আর কদিন আস্তে, উফ, পাগলের মতো করিস না তো। কিরে তুই তো একবারে ভিজে চপচপ হয়ে গেছিস, তুই একদিনে সারা বাড়ির কাপড় ইস্ত্রি করে ফেলবি নাকি? কি করবো বলো, এই সপ্তাহে আর সময় পাবো না, আজকে সব শেষ করে রাখতে হবে। এই তুই তো অনেক দ্রুত প্রফেশনালদের মতো কাপড় ইস্ত্রি করতে পারিস। তাই একটা দোকান খুলে দাও। তাই গুড আইডিয়া। সেখানে লেখা থাকবে যে মহিলা কারিগর দ্বারা সযত্নে কাপড় ইস্ত্রি এবং ধুলাই করা হয়। না না ভাইয়া, মানুষের কাপড় ধুতে আমার ঘৃণা লাগে, ধোলাই না শুধু ইস্ত্রি। আচ্ছা ঠিক আছে, যা, তোকে ধুলাই করতে হবে না। তাহলে ধোলাইটা কি করবে তুমি? না ভাবি। এই দেখো তো পিঠে কি হয়েছে? কিছু না। কেমন যেন একটু চুলকাচ্ছে। শোনো, এই পিঠে একটু সাবান ঘষে দিবা। দেখা করো না তো সৈকত, দুদিন পর পরই তোমার পিঠে ঘামাচি হয়, আর আমাকে পিঠ তুলে দিতে পারো, আমি পারবো না। নাও না প্লিজ, ভালো লাগে, নাও না, নাও না। আমি জানি তুমি ভালো নেই, আমিও কয়েকটা কথা বলার জন্য চিঠি লিখছি মা। কথাগুলোর প্রয়োজন ছিল বলে কখনো মনে হয়নি, এখন বলতেই হচ্ছে। মা, আমি যে ক্ষেত্রে চাকরি করি তাতে পয়সা সম্মান যাই বলো না কেন পেতে সময় লাগে। আমার চাকরির টাকা দিয়ে পুরো সংসার চলে বলে তুমি মনে করো। আফরিন, এ কারণেই মা ভাবতো তোমার চাকরি করার দরকার নেই, আর 10টা ঘরের বউয়ের মতো তুমিও সংসারে সময় দেবে, তার 6 নাতি নাতনি বড় করবে। তাই এত অভিযোগ তোমার বিরুদ্ধে। এই ঢাকা শহরের জীবন সম্বন্ধে তার কোনো আইডিয়া ছিল না। আর থাকলো সুরভির কথা। ছোটবেলা থেকেই সে তার বাবার ন্যাওটা, বাড়ির সব থেকে বেশি আদর, বেশি যত্ন পেয়ে
কোনো কিছুতে অবহেলা একদম সহ্য করতে পারে না। সুরভি, কিন্তু তোর ভাবি তো দূরের কথা, আমি নিজেও কখনো বুঝতে পারিনি তুই আস্তে আস্তে নিজেকে এত পর ভাববি। বিশেষ করে বাসায় তুই যে প্রচণ্ড উৎসাহ ভালোবাসা দিয়ে জমের মতো পরিশ্রম করতি, সব কিছু গুছিয়ে রাখতি, আবার ভালো পড়াশোনাও করতি। এতে আমি যে এত খুশি ছিলাম তুই ভাবতেও পারবি না। যে কাজ তোর ভাবির করার কথা সেটি করতি তুই, কিন্তু তোর ভাবিকে অফিসে প্রচুর সময় দিতে হতো রে, যেটা শুধু তার নিজের জন্য না। তুই জানিস না হয়তো, তোর ফ্রান্সে যেতে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য তোর ভাবি প্রতি মাসে 6,000 টাকা করে ব্যাংকে জমা রাখে তোর জন্য। বাবার স্বপ্নের জন্য অন্য একটি মেয়ে খেটে খেটে মরছিল। হ্যাঁ মা, আমি একদম মিথ্যে বলছি না। তোমার মেয়ের জন্য তোমার বৌমা এত কষ্ট করে, আর তোমার মেয়েও তো লাখে একটা পাওয়া যায় মা। আজকের যুগের খুব কম মেয়েই মা পরিবারের প্রতি এত দায়িত্ব নেয়। কিন্তু তুই এত বুদ্ধিমতী একটা মেয়ে, জানি না কী করে এত বড় বোকামি করিস। মায়ের মেন্টালিটি বুঝলি না। কোনো মানুষকে ভালোবাসতে হয় ঠিক ওইভাবে যেরকমভাবে মানুষটি ভালোবাসা চায়। মা রাগ করবে, ভুল বুঝবে, এটাই তো স্বাভাবিক। ভুল ভাঙাতে হবে না। সে যাই বলুক, তার সাথে ভালো আচরণ তো করতে হবে, তাই না? তুমি যতই ক্লান্ত হও না কেন, নিদেন পক্ষে 15-20টা মিনিট যদি তুমি মাকে সকালে রাতে দিতে, তাহলে শাশুড়ি থেকে মা হতে মায়ের আর সময় লাগতো না। যাই হোক, মা তো দূরের কথা, তুমি তো আমাকেই কখনো পুরোপুরি ভালোবাসলে না। ভালোবাসতে পারলে, একটু বিশ্বাস করতে পারলে, তুমি এ বাড়ি থেকে কখনো চলে যেতে পারতে না। তুমি জানো না আফরিন, জীবনে এত অসহায়ত্ব আমি কখনো অনুভব করিনি। মা, সুরভি এরাও বাড়ি থেকে চলে গেছে। আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু আমাকে নিঃস্ব করে গেলে শুধুই তুমি। এত বড় অপমান কেউ করেনি রে সুরভি। আর তাই আমিও তোদের মতো চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। জানি না কোথায় যাব মা, কিন্তু যে বাড়িতে তোমার জায়গা হয়নি সেই বাড়িতে আমি আর কোনোদিন আসব না। যেখানেই থাকি আফরিন, আমি সবসময় প্রার্থনা করব তুমি যেন ভালো থাকো। ভালোবাসার আরও অনেক বাকি ছিল, কিন্তু কি করা যাবে, শুধু প্রার্থনার অধিকারটুকু নিয়ে গেলাম। ভালো থাকিস। ভালো থেকো মা। ট্যাক্সি। তুই কিছু জানিস? আমার জানি না ভাবি। আমি সকালে ফোন করেছিলাম অফিসে, কেউ কিছু বলতে পারে না। দারোয়ান বললো যে সেও কিছু জানে না। একটা ব্যাগ হাতে নিয়ে বিকেলে বেরিয়ে গেছে, আর বেরেনি। কি ব্যাপার, দরজা খোলা কেন? দরজা খোলা কেন? কখন কি হয় তার কোনো ঠিক আছে? এই সুরভি, রান্না বান্না কিছু করেছিস? প্রচণ্ড খেতে পেয়েছে, ভাত দে, আমি গোসলটা সেরে আসি।
ঘষে দিব? আচ্ছা, আচার নাই? আমি দিচ্ছি, আমি আনছি, দাঁড়াও। ও খলিল ভাই, এক মিনিট, এটা রাখেন। থ্যাংক ইউ।